সাত আসমান আমার নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গী ছিল হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুরাক হইল আমার নবী রাহমাতুল লিল আলামিনের বাহর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে গেছেন। মুকাশাফাতুল কুলুব কিতাবের 19 নম্বর পৃষ্ঠার মধ্যে পাইলাম আল্লাহ তাআলা সাতটা আসমান সাতটা জিনিস দিয়া বানাইছে। প্রথম আসমান, ওই প্রথম আসমানের নাম হলো রকিয়া। নাম কি? প্রথম আসমানের নাম হইল রকিয়া। আল্লাহ তাআলা এই আসমানটারে দুধের চাইতে সাদা কইরা বানাইছে। বন্ধু, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের দরজা যায় টোকা দেয়, ভিতর থেকে জবাব আসে মান আনতা, আপনি কে? বলে আনা জিবরাইল। মারহাবা কর। বলে আপনার সাথে কে আছে? মুহাম্মদ। বলে তিনাকে কি ডেকে নেওয়া হচ্ছে? দুনিয়ার মুসলমান ইমানদার প্রথম আসমানে যায়, এবার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথোপকথন, আহলান সাহলান মারহাবা, কত কিছু সম্বোধন হয়েছে রে বন্ধু আমার। এবার কথা কাট্য সম্বোধন কইরা দ্বিতীয় আসমানে গেলেন। ওই দ্বিতীয় আসমানের নাম হলো ফাইদুম বা মাউন। আল্লাহ তাআলা দ্বিতীয় আসমানটারে লোহার দ্বারা তৈরি করেছেন। ওই আসমানে যাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় আবার দরজার মধ্যে টোকা দিলেন। দরজার মধ্যে টোকা দিতে ভিতর থেকে জবাব আসতেছে মানান্তা, আপনি কে? আবার আগের মতো কথা। এবার নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন দরজা খোলা হলো। দরজা খোলার পরে আমি তাকায়া দেখলাম ওই দ্বিতীয় আসমানের মধ্যে ইয়াহিয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় রইছে। জগতের মানুষেরা, ও জগতের মানুষেরা, আমার নবীর মেরাজকে অনেকে মানে না, আছে না নাই? এই গ্রুপ যেইটা এইটা তারাও মানে না। যারা মেরাজ মানে না তাদের নামাজ হবে না। কি কথা বলা? মেরাজ নামাজ তো আইছে মেরাজের রাত্রে, কি তো নামাজ আনছে তো আমার নবী। এখন তুমি যদি মেরাজ না মানো তাইলে নবীর অস্বীকার করলা। যদি নবীর অস্বীকার করো নামাজ হবে? দুনিয়ার মুসলমান, দ্বিতীয় আসমানের মধ্যে ফাইদুম বা মাউন, ওই দ্বিতীয় আসমানটা আল্লাহ লোহার দ্বারা তৈরি করেছেন। ওই জায়গার মধ্যে যায় দেখে ইয়াহিয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় রইছে। সালাম কালাম হলো, কথোপকথন হলো। এবার তৃতীয় আসমানে যায় দেখে রে মালাকুত বাহারিয়ন। ওই আসমান, তৃতীয় আসমানটার নাম হলো মালাকুত বাহারিয়ন। ওই আসমানটা আল্লাহ তাআলা তামা দিয়ে তৈরি করছে। ওই আসমানে যায় দেখে রে সুন্দর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় রইছে। কথোপকথন হলো ইউসুফ পয়গম্বরের সাথে। এবার চতুর্থ আসমান, ওই চতুর্থ আসমানটা আল্লাহ তাআলার নাম রেখেছেন জাহিরা। ওই চতুর্থ আসমানটা জাহিরা নামক আসমানটা আল্লাহ তাআলা সাদা রূপ্য দ্বারা আল্লাহ তাআলা তৈরি করেছেন। ওই রূপ্য দ্বারা তৈরি করা চতুর্থ আসমানের মধ্যে দুনিয়ার মুসলমান ইমানদার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন ওইখানে যায় দেখি হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় রইছে। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এবার পঞ্চম আসমান মুজাইনা বা মুসাহহারা। এই আসমানটা আল্লাহ লোহিত স্বর্ণ দ্বারা বানাইছে। ওই আসমানের আমার নবী যায় দেখে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় রইছে। জগতের মুসলমান ইমানদার, এবার ষষ্ঠ আসমান, ওই ষষ্ঠ আসমানের নাম হলো খালিসা। নাম কি? ওই আসমানের নাম হলো খালিসা। ওই আসমানের মধ্যে যায় দেখে আমার নবী, ওই আসমানটার নাম হলো খালিসা। আলোকিত মুক্তা দ্বারা ওই আসমানটা আল্লাহ তৈরি করেছেন। ওই আসমানের মধ্যে যায় দেখে রে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় রইছে। এ দুনিয়ার মুসলমান, সপ্তম আসমানে রাহমাতুল লিল আলামিন এবার পৌঁছে গেলেন। ওই সপ্তম আসমানের নাম হলো লাবিয়া বা দামিয়া। ওই আসমানটা আল্লাহ তাআলা লাল ইয়াকুত পাথর দ্বারা বানাইছে। ওই আসমানে যায় দেখে রে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম নবী দাঁড়ায় রইছে। আব্বা কয়জন? আমগো কয়জন? সপ্তম আসমান শেষ কইরা আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহায় দাঁড়ায় রইছে। জিবরাইল চলো, বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, লা আকদিরু ওয়ালাউ খাতাউতু খুতওয়াতান লা আহতারাকতু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি আর সামনে কদম দিতে পারবো না। যদি সামনে কদম দেই গো ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জ্বলে পড়ে ছাই হয়ে যাব। বন্ধুরা আমার নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলের চলা যেখানে স্টপ, ওই জায়গা থেকে আমার নবীর চলা শুরু। মারহাবা কোন مولاي صل وسلم دائما ابدا على حبيبك। পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী শুক্রবার দিবাগত রাত্র পবিত্র লাইলাতুল মেরাজ। মারহাবা বলেন, আরো জোরে বলেন। দুনিয়াতে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর আসছে। আল্লাহ কাউকে মেহমান বানিয়ে আরশ আজিমে নেন নাই, কিন্তু প্রত্যেকটা নবীর আকাঙ্ক্ষা ছিল মালিককে দেখবে। কাকে দেখবে? কথা কয় না, কাকে দেখবে? মালিককে দেখবে। কিন্তু আমার নবী কোনদিন আকাঙ্ক্ষা করে নাই মালিককে দেখার। আমার নবীর শুধু একটাই টেনশন ছিল, সব সময় উম্মতি উম্মতি উম্মতি, একটা টেনশন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে কেন মেরাজ করাইলেন? মুসা পয়গম্বর যেখানে আল্লাহকে বলেছিলেন রব্বি আরনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন লান তারানি হে মুসা, আমি আল্লাহকে দেখবা না, আমি আল্লাহকে দেখবা না। যেই জায়গায় মুসা আল্লাহর কাছে রিকোয়েস্ট করেছিলেন আল্লাহকে দেখার জন্য, আল্লাহ রিকোয়েস্ট ফেরত দিয়ে দিয়েছেন। যেই মুসার উপাধি হলো কালিমুল্লাহ, যেই মুসা আল্লাহর সাথে কথা বলতেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে দিদার দেন নাই, কিন্তু আমার আপনার নবীকে কেন মেহমান বানায় নিছেন রে দুনিয়ার মুসলমান? আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ায় আসছেন বাবা নাই, কথা বলেন ঠিক কিনা? আমার নবী দুনিয়ায় আসছেন বাবা নাই। হয়তো ওই দিন আল্লাহ আমার মা আমিনাকে বলেছিলেন, আমিনা আমিনা রে সময় আসতে দাও, সময় আসতে দাও। আব্দুল্লাহ যখন দুনিয়ার জমিন ছেড়ে চলে গেল, আমিনা চিন্তা করে, হাই রে আমার আব্দুল্লাহ রে, আমার মুহাম্মদকে, আমার পেটের গর্ভে ধারণ করা সন্তানকে কে আঙ্গুল ধরে রাস্তার মধ্যে ঘোরাবে, কে কান্দের মধ্যে নিয়ে রাস্তার মধ্যে ঘোরাবে, কে বাজারে বাজারে নিয়ে যাবে, কে মেলার মধ্যে নিয়ে যাবে। আমার আমিনা মনে হয় এমনটা টেনশন করেছিলেন। আমার আল্লাহ মনে হয় ওই দিন আমিনাকে সান্ত্বনা দিয়েছিলেন, আমিনা রে আমিনা একটু ধৈর্য ধারণ করো রে। আব্দুল্লাহ ঘুরাইলে ওকাজ মেলায় ঘুরাইতো, আব্দুল্লাহ ঘুরাইলে বড়ুরা বাজারে ঘুরাইতো, আব্দুল্লাহ ঘুরাইলে আড্ডা বাজারে ঘুরাইতো। এ আমিনা সুযোগ আসতে দাও, আমার বন্ধুরে আরশ আজিম পর্যন্ত আমি আল্লাহ ঘুরাবো। আমিনা সময় আসতে দাও। দুনিয়ার মুসলমান, আমিনা চিন্তায় পড়ে গেলেন, আমার সন্তানকে কে খেলনা কিনে দিবে, আমার সন্তানকে কে গাড়ি কিনে দিবে, কে উট কিনে দিবে, কে বিভিন্ন খেলনা কিনে দিবে। দুনিয়ার মুসলমান, আল্লাহ মনে হয় ওই দিন আমিনাকে বলেছিল, আমিনা রে সময় আসতে দে, সময় আসতে দে। দুনিয়ার কোনো খেলনা আমার মুহাম্মদের লাগবে না, আমার হাবিবের লাগবে না, আমার বন্ধু নবীর খেলনা আমি আল্লাহ চাঁদকে বানায়া দিমু। দুনিয়ার মুসলমান, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা কেন মেরাজ করাইলেন? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তো কোনদিন আল্লাহর কাছে যাইতে চায় নাই, কোনদিন ফরিয়াদ করে নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন সব সময় উম্মতকে নিয়ে পেরেশান থাকতেন। আমার আল্লাহ বলেন, জিবরাইল, ও জিবরাইল, মাও নাই বাবাও নাই আমার নবীর। এমন নবী রে প্রত্যেক ঘাটে মানুষরা শুধু মারে, মানুষরা শুধু মারে, বই যাও মারে না, বই যাও মারে রে। আমার নবী তারপর উম্মতের কথা বলে নাই, আমার নবী তারপর আমি মালিকের দাওয়াতের কথা বলে নাই। আমার মালিকের দাওয়াত সব জায়গার মধ্যে দিয়ে যায়, সব জায়গার মধ্যে দিয়ে যায়। এ জিবরাইল, যাও যাও দাওয়াত নিয়ে যাও, আমার বন্ধু নবীর জন্য দাওয়াত নিয়ে যাও। আমি আল্লাহ মেহমান হই, মেজবান হইয়া আমার নবীরে মেহমান করে আমি আল্লাহর দরবারের মধ্যে আনবো। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, জিবরাইল, ও জিবরাইল দাওয়াত নিয়ে যাও বন্ধু নবীর দরবারে। যাওয়ার আগে আমার নবীর জন্য বোরাক নিবা, বাহন নিবা। এই বাহনটা হইল গাদার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়, এমন একটা বাহন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে চলে গেলেন। জান্নাতের মধ্যে এবার যায় দেখে একটা বোরাক কয়টা,
বাহন নিবে কয়টা? একটা বাহন নিবে, একটা বোরাক নিবে। আমার আল্লাহ ওই জায়গায় 40,000 বোরাক তৈরি করে রাখছে। কত হাজার? একটু কথা বলেন না বাবা। একটা বোরাক নিবে আমার নবীর জন্য, আল্লাহ 40,000 বোরাক বানাইলেন। ওই 40,000 বোরাকের মধ্যে একটা চাইতে আর একটা সুন্দর, একটা চাইতে আর একটা সুন্দর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন বোরাকের জন্য এবার যখন নবীজির জন্য বোরাক আনতে যাইলেন, জান্নাতের মধ্যে যাইয়া দেখে রে একটার চাইতে আর একটা সুন্দর, একটা চাইতে আর একটা সুন্দর। জিবরাইল মনে মনে চিন্তা করে সবগুলোর একটু দেখে নেই। সবগুলাকে দেখতে যাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইলেন, দেখলেন একটা কর্নারের মধ্যে একটা বোরাক কান্না করতেছে, ওই একটা পশু কান্না করতেছে। তার কাছে গেলেন, রে তুমি কান্না করো কেন? কান্না করো কেন? বলে কান্না করে কি আর মনের সাথে রে আমার যা আফসোস হয়, আফসোস হয়, সামনে অনেক সুন্দর সুন্দর বোরাক, আমি হইলাম কুৎসিত, আমি হইলাম দুর্বল। বলে কি হইছে তোমার? বলে আমার তো আশা চাইরা দিয়েছি, আমি কান্না করি এই জন্য। কেন আল্লাহ আমাকে এত নরমাল করে বানাইলো? কেন আল্লাহ আমাকে এত কুৎসিত করে বানাইলো? কেন আল্লাহ আমাকে এত দুর্বল করে বানাইলো? আজকে যদি সুন্দর হইতাম, আজকে যদি সবল হইতাম, তাহলে জিবরাইলের চোখের মধ্যে আমি নজরে পড়তাম। আমার চাইতে সুন্দর সুন্দর বোরাক আল্লাহ তৈরি করে রেখেছে, আমি এই জন্য কান্দি রে। আমি বুঝি নবীজির বাহন হইতে পারবো না, এই চিন্তায় আমি বোরাক কান্না করে আমার আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীর প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিল কালো। এক কথা কয় না? আমার বন্ধু নবীর প্রথম মুয়াজ্জিন, পছন্দের মুয়াজ্জিন ছিল কালো রে। ওই বেলালের আজানে ভুল হইতো, তারপর আমি আল্লাহ পছন্দ করতাম। জিবরাইল, এই বোরাকটা আমি আল্লাহ পছন্দ করলাম, এই বোরাকটারে আমি বন্ধু নবীর বাহন হিসেবে লইয়া যাও। জগতের মুসলমান, এত কান্দাকাটির ফজিলত আমার আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাহন লইয়া এবার নবীজির দরবারে হাজির। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন উম্মে হানির ঘরের মধ্যে নবী বিশ্রাম নিচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যায় দেখে আমার নবী ঘুমে, আমার নবী ঘুম মোবারক, নিদ্রা মোবারক যাচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীরে ডাক দিবেন, সেই সাহস পায় না রে বন্ধু আমার। জিবরাইল দাঁড়ায় রইছেন, কিভাবে নবীরে ডাক দিবেন, কিভাবে নবীরে ডাক দিবেন? জগতের মানুষ, ও জগতের মানুষ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জিহ্বাটা আমার নবীজির পায়ের তালুর মধ্যে লাগায়া দিয়া আমার নবীরে জাগ্রত করছেন। এ জিবরাইল, তুমি এই মুহূর্তে এখানে, বলে আল্লাহ দাওয়াত পাঠাইছে। মারহাবা বলেন, আল্লাহ দাওয়াত পাঠাইছে। নবী গো, নবী গো, আপনি তৈরি হন, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, দাওয়াত পাঠাইছে, দাওয়াত কবুল করেন। বলে কিসের দাওয়াত, কিসের দাওয়াত? বলে আল্লাহ তাআলা আপনার দিদারের আশায় বসে আছে, আল্লাহ আপনাকে আরশে আজিমে মেহমান করে নেবে। মারহাবা কও। ওরে মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা, মেরাজে যায় সবাই নবী কামলি ওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে। अरे जिब्राइले हुकुम पाया मक्काया से दावत निया, जिब्राइले हुकुम पाया, जिब्राइले हुकुम पाया मक्काया से दावत निया, उम्मे हानिर घरे पाइलेन नबी कमली वाला, उम्मे हानिर घरे पाइलेन नबी कमली वाला, সেই খুশিতে পড়ো সবাই
আলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা নূর নবী যায় মিরাজে নিলেন খোদা তাআলা নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা সেই খুশিতে পড়ো সবাই और नबी के बिसरा में पाया जिब्राइल था के दराया नबी के बिसरा में पाया नबी के बिसरा में पाया जिब्राइल था के दराया डाक दीते साहस ना पेये जिब्बा कदम तला डाक दीते साहस ना पेये जिब्बा कदम तला সেই খুশিতে পড়ো সবাই আলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা নূর নিলেন খোদা তাআলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা সেই খুশিতে পড়ো সবাই এ দুনিয়ার মুসলমান আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নিদ্রা মুবারক থেকে জাগ্রত হইলেন আল্লাহর সালামটা গ্রহণ করলেন এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন নবী গো ও মায়ার নবী আপনার সিনা সাক করা হবে হুজুর সিনা সাক কি সিনা সাক হলো দুইটা ভাগ করে আমার নবীর দেহটারে দুইটা ভাগ করলেন দুইটা ভাগ করে নবীজির হৃৎপিণ্ডটারে বাহির করলেন এইটারে জমজমের পানি দিয়া নবীজির কলবটাকে নবীজির হৃৎপিণ্ডটাকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওয়ার্ডারে জমজমের পানি দিয়া ধুইলেন দুনিয়ার মুসলমানদের হুজুর কেন ধুইলেন আমার নবী তো ইন্তেকাল হয়ে যাওয়ার কথা আমাদের সমাজে যারা বলে রে নবী আমলার মতো নবী আমার মতো বলে কি বলে না বলে কি বলে না তাদেরকে প্রশ্ন করেন রে দোস্ত তোমার যদি দুইটা ভাগ করে ফেলা হয় তাইলে তুমি বাঁচবা না মরবা দুনিয়ার মুসলমান ইমানদার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কলবকে দৌত করা হয়েছে হুজুর গো কেন দৌত করলেন আমার আল্লাহ তাআলা আগে যেই শক্তি ছিল রে আরো দ্বিগুণ শক্তি বাড়ানোর জন্য এই সিস্টেম করেছে কারণ যাবেন কোথায় আরশে দুনিয়ার মুসলমান আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানাই সিনা সাক করার পরে আমি তাকে দেখলাম ক্বালা উতিতু বিল বুরাক আল্লাহ নবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী আমার জানাই রে আমার জন্য আল্লাহ তাআলা বুরাক পাঠিয়েছেন ওয়া হুয়া দাব্বাতুন নাবিয়াতুন তাবিলুন ফাওকাল হিমার ওয়া দুনাল বাগলি আল্লাহ নবী বলেন উম্মত রে এক রাতের মধ্যে কিভাবে এটা সম্ভব হইছে জানো আল্লাহ তাআলা আমার জন্য যেই বোরাক পাঠাইছে এই বোরাকটা লম্বা সাদা এবং সাদা আকৃতির এই বোরাকটা লম্বা প্রাণী এই লম্বা প্রাণীটা রে সাদা আকৃতির লম্বা প্রাণী এইটারে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন আল্লাহ তাআলা স্পেশালিটারে পাওয়ার দিয়েছেন কি পাওয়ার ওয়ায়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তরফি আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা এই বোরাককে এমন পাওয়ার দিয়েছেন বোরাকের এই জায়গার মধ্যে এক পা আর দৃষ্টির সীমানা যতটুকু পর্যন্ত দেখা যায় দৃষ্টির সীমানার মধ্যে তিনি আরেক পা রাখে এমন এক বাহনের নাম বোরাক গাদার চাইতে ছোট খচ্চরের চাইতে বড় সাদা আকৃতির লম্বা বানি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেয় দুনিয়ার মানুষেরা রে ও দুনিয়ার মানুষেরা এই বাউনটা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে পাঠাইছেন জিবরাইল আমিন আমার জন্য বোরাক আনলেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন সবকিছু শেষ আমি বোরাকের মধ্যে উঠব জিবরাইল বলেন নবী গো আপনি বোরাকের মধ্যে কদম রাখেন এবার বোরাকের মধ্যে উঠছে বোরাক উঠে না এবার বোরাক ওই কান্না কণ্ঠে আবার নবীর কাছে আবদার করে নবী গো ও মায়ার নবী আমি বোরাকের একটা আবদার আছে জিবরাইল বারবার বলতেছে কিরে তুই না জান্নাতের মধ্যে কান্নাকাটি করলে তোরে নেই না না নেই এই চিন্তায় তুই কান্নাকাটি করেছস তোরে আনলাম তোর উপরে কে বসছে জানোনি তোর উপরে বসছে রাহমাতুল লিল
যেই নবীর না বানাইন আল্লাহ কুল কায়নাত বানাইতো না, যেই নবীর আল্লাহ নিজে মেহমান হিসেবে ডাইকা নিতেছে রে। এ বুরাক, তামাম জিন্দেগি যদি বরবাদ করতে না চাও তাহলে ওইটা দাঁড়াও, এবার তাকে দেখেন রে বন্ধু, ওই বুরাক, মনোযোগ আছে তো, এই বুরাক উঠতেছেন আমার নবীর কাছে আবদার করে, নবী গো আপনার কাছে আবদার গো নবী, অনেক কান্দা কাইতে আপনার ভাগে আপনার বাহন হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে একটা আরজি আছে। কয় কি আরজি? কয় নবী গো জান্নাতে আপনার বাহন হয়ে আমি থাকতে চাই। মারহাবা বলেন, আরো জোরে বলেন না। আল্লাহ নবী বলেন কবুল করা হলো। বুরাক উঠলেন, বুরাক চলতেছেন। জগতের মানুষের আরে এই বুরাক চলতে যাইয়া এক পা যেই জায়গার মধ্যে থাকে আরেক পা দৃষ্টির শেষ সীমানায়, এমন ভাবে চলতেছেন। জগতের মুসলমান ইমানদার রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মক্কা থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে 1 মাস সময় লাগে। কয় মাস? কথা কন না, 1 মাস সময় লাগে জগতের মুসলমানেরা রে। এবার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন যাচ্ছেন, হঠাৎ করে মাদায়েন নগরীতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার পাশে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন দাঁড়ান, এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি ওই জায়গায় দাঁড়িয়ে দেখলাম মুসা পয়গম্বর তার রওজা মোবারকের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওই যেই গ্রুপের কথা কইলাম, ওই গ্রুপের সাথে বাবা তাগো নাক একটা, আমাদের চোখ 2টা তাদেরও চোখ 2টা, আমাদের জবান একটা তাদেরও জবান একটা, তারাও টুপি মাথায় দেয়, তারাও পাঞ্জাবি গায়ে দেয়, আমাদের সাথে কোনো ঠেলাঠেলি নাই, কিন্তু ঠেলাঠেলিটা সব এক জায়গায়। তাদের আকীদা চরম মারাত্মক আকীদা। তারা এমন আকীদা পোষণ করে রে বন্ধু, যেই আকীদা পোষণ করে বেঈমানেরা। কোন আকীদা? তারা 1 নম্বরে বেঈমানের মার্কা আকীদা পোষণ করে। কয় আমার নবী নাকি মরার পরে কবর জিন্দেগিতে পচে গলে মাটির সাথে মিশে গেছে। এটা আহলে খবিসদের আকীদা। কার? আহলে খবিস। এই যে মেরাজ আসছে, এখন দেখবেন টিভির মধ্যে তখন পাগলা কুত্তার মতো হয়ে যাইব, তারা পাগলা কুত্তার মতো হয়ে যাইব। শুধু টেলিভিশনটা খুললে দেখবেন এই মেসেজ, এই মেরাজ বেদাত। মেরাজ নবীজি জাগ্রত অবস্থায় স্বপ্নে যোগে হইছে, এটা জাগ্রত অবস্থা হয় নাই। আল্লাহরে দেখেন, বেদাত কিছু আঙ্গানো আছে, আছে তরিকত করে দেন চাই হুজুর। আরে দুনিয়ার মুসলমান, ও ভাই তুই বললি নবী কবরে মরে মাটির সাথে মিশে গেছে, কিন্তু নবী আমার কয় মুসা নবী কবরের মধ্যে জীবিত, নামাজ দাঁড়ায় নামাজ পড়তেছে। তাইলে নবীরটা বিশ্বাস করবো না, তুই বাটফারেরটা মানবো? কি কথা কন না, কি দলিল দেয়? কয় না বুখারী শরীফে আছে। দলিল একটা মানে বুখারী শরীফ। কি শরীফ? কথা কয় না, কি শরীফ? বুখারী শরীফ একটা মানে। তারা কোরআনের পর আর শ্রেষ্ঠ কিতাব বুখারী শরীফ, আমরা বুখারী মানি। তো বুখারীর মধ্যে আমার নবীর যে গুণগান আছে, এটি মানুষ না কা? এটি মানুষ না কা? আর দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুসা পয়গম্বর, আল্লাহ তাআলার নবী বলেন রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলাল আজসাদাল আনবিয়া। কোন নবীরা কবরের মধ্যে মরা না, কবরের মধ্যে মরা না। সকল নবীরা কবরের মধ্যে জিন্দা। আমার আল্লাহ বলেন, নবী বলেন আল আনবিয়াউন আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সকল নবীরা কবরে জিন্দা, শুধু জিন্দা না, তারা নামাজও আদায় করে। মারহাবা বলেন। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলাল আজসাদাল আনবিয়া। নবীদের জন্য মাটিকে আল্লাহ তাআলা আগে থেকে অর্ডার দিয়ে রেখেছেন, রে মাটি, আমার নবীদের দেহ মোবারক স্পর্শ করা তোদের জন্য হারাম। জোরে কইতেন না সুবহানাল্লাহ। নবীদের দেহ মোবারক স্পর্শ করা মাটির জন্য হারাম করছেন কে? আল্লাহ। ওরে নবীও মরে না, নবীরা মরে না। শুধু নবীরা না, এই সমাজের মধ্যে নেককার আল্লাহ ওয়ালা লোক আছে না নাই? হয়তো আমি আপনি চোখের পাওয়ার কম দেখি না, চিনতে পারি না, কিন্তু আছে, এটা মানতে। সমাজের ভিতরে যদি আপনারা 1000 মানুষ থাকেন, সবাই কি খারাপ? বাবা কথা বলেন না,
একজন হইলেও তো আল্লাহওয়ালা আসেনি। নবী কয় উম্মত শুনে নাও, ওয়ালা তাহসাব, আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমার আল্লাহ জানায় রে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, তোমরা তাদেরকে মৃত বলিও না, মৃত বলে ধারণা করিও না। তারা জীবিত জীবিত জীবিত, শুধু জীবিত না, আমি আল্লাহর পক্ষ থেকে তারা কবরে রিজিক প্রাপ্ত হয়। তাহলে তুমি কোরআনের বিরুদ্ধে কেমনে কথা কও? কোরআনের বিরুদ্ধে কেমনে কথা কও? কোরআন বলতেছে আউলিয়ারা কবরে জিন্দা, কি কথা কয় না? আল্লাহর নেককার বান্দারা কবরে জিন্দা, আর তুমি বলতেছো সব মরা। খারাপ লাগতেছে আপনাদের? দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জায়গার মধ্যে নামলেন, নাইমা 2 রাকাত নামাজ আদায় করলেন, আবার চলতেছেন। অনেক কথারে বন্ধু আমার, আল্লাহর নবী চলতে বাইতুল মুকাদ্দাসে গেছেন। কোথায়? কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ কি বলছেন? দুনিয়ার মুসলমান, ইসলাম মানে হলো রাত্রিকালীন ভ্রমণ। আল্লাহ এই কোরআন দিয়া ডাইরেক্ট প্রমাণিত, নবী যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস সফর করেছেন। ও দুনিয়ার মুসলমান, ইসরা এবং মেরাজ দুই জিনিস। ইসরা হলো রাত্রিকালীন ভ্রমণ, নৈশকালীন ভ্রমণ। আল্লাহ তাআলা এই কোরআনের পাকের মধ্যে বলেছেন নবীরা রাত্রিকালীন ভ্রমণ করাইছেন। আর মেরাজ হলো ঊর্ধ্বগমন, মেরাজ হলো উপরের জগতে যাওয়া। মেরাজটা ডাইরেক্ট হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। জগতের মানুষেরা রে, ও জগতের মানুষেরা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যায় 2 রাকাত নামাজের ইমামতি করলেন। দুনিয়ার মুসলমান কাদের ইমামতি করলেন? 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জগতে আসার বহু আগে তিনারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওই আল্লাহ তাআলা সকল পয়গম্বররে বাইতুল মুকাদ্দাসে দাঁড় করায়া দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, নবী গো, ও মায়ার নবী, আপনি ইমামতি করেন। কয় না, আমি ইমামতি করব না, আমার চাইতে আরো বড় বড় সিনিয়র পার্সনরা আছে। আসেনি? হগলতেই তো সিনিয়র, কি কথা কয় না? হগলতেই তো সিনিয়র, এটা বাহ্যিক দৃষ্টিতে, কিন্তু আমার নবীর আগে কেহ। কথা কি বুঝাইতে পারতেছি? নবী সৃষ্টির শুরু, দুনিয়াতে আসছে শেষ। কথা কি বুঝাইতে পারতেছি? সৃষ্টির শুরু, দুনিয়াতে আসছে শেষ। কেমনে? বলে হুজুর এটা কেমনে? আল্লাহ তাআলা, আমরা সূরা আলাম তারা পড়ি না? আলাম তারা মানে কি জানেন? নবী আপনি কি দেখেননি? কি দেখেননি? নবী তো তখন দুনিয়াতে নাই। কাবা ঘর বানানোর সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইছে। যারা কাবা ঘর ভাঙতে আসছে হস্তি বাহিনী আসছেনি? কথা হয় না। আবাবিল পাখি দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করায় দিয়েছে। তো আল্লাহ বলছেন নবী আপনি কি দেখেননি? আলাম তারা, আপনি কি দেখেননি? ও নবী আপনি কি দেখেননি? এটা দেখেননি মানে হলো আপনি দেখছেন। আপনি কি দেখেননি হস্তি বাহিনীর সাথে আমি কি রকম আচরণ করছি? আপনি কি দেখেন? আমার নবী তো তখন দুনিয়াতে নাই, আসেনি? আল্লাহ বলতেছেন আলাম তারা, আপনি কি দেখেননি? দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সৃষ্টির শুরু, এই জমিনের মধ্যে প্রেরণ হয়েছেন সবার শেষে। জগতের মুসলমান রে, ও জগতের মুসলমান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন 2 রাকাত নামাজের ইমামতি করেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন নবী গো আপনি ইমামতি করবেন? কয় না না, আমার লজ্জা লাগে, সবাই আমার সিনিয়র, কিভাবে আমি সামনে ডিঙ্গিয়া যাব? জিবরাইল বলেন নবীজি, ও
ও মায়ার নবী, এটা আমার ফায়সালা নয়, এটা আসমানি ফায়সালা মালিক দিয়েছে। মারহাবা বলেন। আল্লাহ ফায়সালা দিয়েছে, আপনি ইমামতি করবেন। জগতের মুসলমান ইমানদার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল মুকাদ্দাসে ইমামতি সারালেন। ইমামতি সারার পরে প্রত্যেকের সাথে মুসাফা করমর্দন করে এবার নবী রওনা করেছেন। নবী রওনা করতে 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 সিদরাতুল মুনতাহা, ওই সিদরাতুল মুনতাহায় যাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে গেলেন। লা আকদিরু ওয়ালাউ খাতাউতু খুতুআতান লা আহতারাকতু ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী, আমি আর সামনে কদম দিতে পারবো না। কয় কেন রে জিবরাইল? কয় আমি যদি সামনে কদম দেই আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। এবার আসেন, যারা আমার নবীরে নিয়ে মাটির ব্যবসা করে আসেনিও, নবীরে নিয়ে যারা মাটির ব্যবসা করো, বন্ধু দইরা নিলাম তোমার কথা মতো আমার নবী মাটি। ও বন্ধু তুমিও দেখো আমিও দেখি, ব্রিক ফিল্ডের মধ্যে আগে এটারে মাটিটারে কাটিং দেয়া, তারপরে এটারে বাটার মধ্যে ঢুকায়। বাটার মধ্য থেকে ঢুকাইলে এটা কি ইট না মাটি? মাটি করনি কেউ? কথা কয় না। মাটি করনি কেউ? কেন মাটি করনি? এটা তো মাটি দিয়ে বানাইছে। হ্যাঁ, বাটার ভিতরে ঢুকার আগে এটার নাম কি? বাইর হইছে। দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী একদিন জিজ্ঞেস করে, কাম আমারতা মিনাস সিনিনা ইয়া আখি জিবরাইল, ও জিবরাইল তোমার বয়স কত রে জিবরাইল? তো 70 বছর এটা জ্বললা থাকতো, আবার যখন এটা ডুইবা যাইতো 70 বছর এটা ডুইবা থাকতো। নবী গো নবী গো নবী গো, যেই আল্লাহর হাতে আমার প্রাণ, ওই আল্লাহর কসম দিয়া কই আমি এটা 72,000 বার দেখেছি। 70 বছর এটা জ্বলতো, আবার যখন ডুবতো 70 বছর ডুইবা থাকতো। এইভাবে একবার নয় 72,000 বার। সুবহানাল্লাহ কইতে কত হাজার বার? 72,000 বার দেখেছে আমার নবী। কয় জিবরাইল এখনো কি চিনতে পারবা না ওই 72 বার হাজার দেখা তারকাটা? বলে নবী গো একবার নয়, 2 বার নয়, 10 বার নয়, 20 বার নয়, 72,000 বার যেই তারকাটা দেখছি ওই তারকার সমস্ত রেখাগুলো আমার ক্লিয়ার মোটামুটি আছে। নবী গো এখনো আমি চিনবো। আমার নবীজি জুব্বা মুবারক তালগে দিয়ে আমার নবী পিঠের মুবারক মিট মুবারকের মধ্যে জিবরাইল আমিনকে দেখায়া দিলেন, জিবরাইল দেখো দেখো এই তারকাটা কি এখনো দেখা যায়? বলে নবী গো আল্লাহর কসম গো নবী, ও মায়ার নবী আমি 72,000 বার যে তারকাটা 4th আসমানে দেখেছি, এই সেই তারকা। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তারকা তো মাটি দিয়া বানায়, কি সন্দেহ আছে আপনাকে? মাটি দিয়া বানায়। দুনিয়ার মুসলমান ইমানদার যারা আমার নবীর নিয়ে মাটির ব্যবসা করো, বন্ধু তোমার কথা মতো আমি কিছুক্ষণের জন্য মেনে নিলাম, আল্লাহ তুমি মাফ করিও। কিছুক্ষণের জন্য মেনে নিলাম তুমি নবীর মাটি কইছো, ঠিক আছে নবী মাটি। আমার নবী রাহমাতুল লিল আলামিন, জিবরাইল আমিন ফেরেশতা নূরের তৈরি। আল্লাহর জগৎটা হইল নূর। এই নূরের ভিতরে তো নূর ঢুকলে কোনো সমস্যা আসেনি? নূরের ভিতরে মাটি ঢুকলে সমস্যা আছে না নাই? দুনিয়ার মুসলমান আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই নূরের জগতে ঢুকেছেন। নূরের জগতে ঢুকতে যাইয়া দুনিয়ার মুসলমান রে, ও দুনিয়ার মুসলমান আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন 7 আসমান ঘুরছে কি ঘুরছে না? এরপরে সিদরাতুল মুনতাহা। এই 7 আসমান ঘুরতে যাইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন এই কথাটাই খেলে রাখলাম। 7 আসমানের কথাটা আমি ভুলে পালায়া গেছি। 7 আসমান আমার নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গী ছিল হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুরাক হইল আমার নবী রাহমাতুল লিল আলামিনের বাহর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে গেছেন। মুকাশাফাতুল কুলুব কিতাবের 19 নম্বর পৃষ্ঠার মধ্যে পাইলাম আল্লাহ তাআলা 7টা আসমান 7টা জিনিস দিয়া বানাইছে। প্রথম আসমান, ওই প্রথম আসমানের নাম হলো রকিয়া। নাম কি? প্রথম আসমানের নাম হইল রকিয়া। আল্লাহ তাআলা এই আসমানটারে দুধের চাইতে সাদা কইরা বানাইছে। বন্ধু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের দরজা যায় টোকা দেয়, ভিতর থেকে জবাব আসে মান আনতা, আপনি কে? বলে আনা জিবরাইল। মারহাবা কর।
বলে আপনার সাথে কে আছে? কয় মুহাম্মদ। বলে তিনাকে কি ডেকে নেওয়া হচ্ছে? মনোযোগ দেন, কথা বোঝার চেষ্টা করেন। আল্লাহ যে আমার নবীরে ডাইকা মেহমানদারি করবে, এটা আসমানের ফেরেশতাদেরকে জানিয়ে দিয়েছে যে আমার বন্ধু আসবে, মেহমান আসবে, মেহমান আসবে। এই দরজা দিয়ে কারোর জন্য আর এই দরজা খোলা হবে? মানান তো আপনি কি? বলে আমি জিবরাইল। আপনার সাথে কি? কয় মুহাম্মদ। তিনাকে কি ডেকে নেওয়া হচ্ছে? বলে হ্যাঁ। দরজা খোলা হলো, সালাম কালাম হলো। তিনি অবাক হয়ে গেলেন যে আদম বাবাকে নিয়ে মসজিদ বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করলাম, এই প্রথম আসমানে যায় দেখে বাবা আদম দাঁড়িয়ে রয়েছে। জোরে কইতেন না? দুনিয়ার মুসলমান ইমানদার প্রথম আসমানে যায়, এবার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথোপকথন, আহলান সাহলান মারহাবা, কত কিছু সম্বোধন হয়েছে রে বন্ধু আমার। এবার কথা কাট্য সম্বোধন কইরা দ্বিতীয় আসমানে গেলেন। ওই দ্বিতীয় আসমানের নাম হলো ফাইদুম বা মাউন। আল্লাহ তাআলা দ্বিতীয় আসমানটারে লোহার দ্বারা তৈরি করেছেন। ওই আসমানে যাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় আবার দরজার মধ্যে টোকা দিলেন। দরজার মধ্যে টোকা দিতে ভিতর থেকে জবাব আসতেছে, মানান তা আপনি কে? আবার আগের মতো কথা। এবার নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন দরজা খোলা হলো। দরজা খোলার পরে আমি তাকায়া দেখলাম ওই দ্বিতীয় আসমানের মধ্যে ইয়াহিয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় রইছে। জগতের মানুষেরা রে, ও জগতের মানুষেরা, আমার নবীর মেরাজকে অনেকে মানে না, আছে না নাই? এই গ্রুপ যেইটা এইটা তারাও মানে না। কথা কন না? এই যে গ্রুপ এইটা আছে না, মানে না। কয় নবীর মেরাজ হইছে বলে ঘুমের ভিতরে। নাউজুবিল্লাহ কইতেন না মিয়া? যারা মেরাজ মানে না তাদের নামাজ হবে না। কি কথা কন না? মেরাজ নামাজ তো আইছে মেরাজের রাত্রে, কি তো নামাজ আনছে তো আমার নবী। এখন তুমি যদি মেরাজ না মানো তাইলে নবীর অস্বীকার করলা। যদি নবীর অস্বীকার করো নামাজ হবে? দুনিয়ার মুসলমান, দ্বিতীয় আসমানের মধ্যে ফাইদুম বা মাউন, ওই দ্বিতীয় আসমানের দ্বারা আল্লাহ লোহার দ্বারা তৈরি করেছেন। ওই জায়গার মধ্যে যায় দেখে ইয়াহিয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় রইছে। সালাম কালাম হলো, কথোপকথন হলো। এবার তৃতীয় আসমানে যায় দেখে রে মালাকুত বাহারিয়ন। ওই আসমান, তৃতীয় আসমানটার নাম হলো মালাকুত বাহারিয়ন। ওই আসমানটা আল্লাহ তাআলা তামা দিয়ে তৈরি করছে। ওই আসমানে যায় দেখে রে সুন্দর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় রইছে। কথোপকথন হলো ইউসুফ পয়গম্বরের সাথে। এবার চতুর্থ আসমান, ওই চতুর্থ আসমানটা আল্লাহ তাআলার নাম রেখেছেন জাহিরা। ওই চতুর্থ আসমানটা জাহিরা নামক আসমানটা আল্লাহ তাআলা সাদা রূপ্য দ্বারা আল্লাহ তাআলা তৈরি করেছেন। ওই রূপ্য দ্বারা তৈরি করা চতুর্থ আসমানের মধ্যে দুনিয়ার মুসলমান ইমানদার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ওইখানে যায় দেখি হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় রইছে। সবাই সকল আসমান থেকে লিল্লাহি তাকবীর, রিসালাতের ধ্বনি দিচ্ছেন, নারায়ে তাকবীর, রিসালাতের ধ্বনি দিচ্ছেন, আহলান সাহলান, শুভ আগমন, এইভাবে আমার নবীকে বরণ করে নিচ্ছেন ফেরেশতারা সহ, পয়গম্বররা সহ। আল্লাহ প্রত্যেক আসমানে পয়গম্বরদেরকে রেখেছেন। মারহাবা বলেন। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এবার পঞ্চম আসমান মুজাইনা বা মুসাহহারা, এই আসমানটা আল্লাহ লোহিত স্বর্ণ দ্বারা বানাইছে। ওই আসমানের আমার নবী যায় দেখে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় রইছে। জগতের মুসলমান ইমানদার, এবার ষষ্ঠ আসমান, ওই ষষ্ঠ আসমানের নাম হলো খালিসা। নাম কি? ওই আসমানের নাম হলো খালিসা। ওই আসমানের মধ্যে যায় দেখে আমার নবী, ওই আসমানটার নাম হলো খালিসা। আলোকিত মুক্তা দ্বারা ওই আসমানটা আল্লাহ তৈরি করেছেন। ওই আসমানের মধ্যে যায় দেখে রে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় রইছে। একবার দেখলেন মুসা তিনার মাজার শরীফের মধ্যে দাঁড়ায় নামাজ পড়ে, আবার দেখলেন বাইতুল মুকাদ্দাসে ফিসে ইক্তেদা, আবার যায় দেখতেছেন ষষ্ঠ আসমানে মুসা দাঁড়ায় আছে। মারাবা কইতেন না? এ দুনিয়ার মুসলমান, সপ্তম আসমানে রাহমাতুল লিল আলামিন এবার পৌঁছে গেলেন। ওই সপ্তম আসমানের নাম হলো লাবিয়া বাদামিয়া। ওই আসমানটা আল্লাহ তাআলা লাল ইয়াকুত পাথর দ্বারা বানাইছে। ওই আসমানে যায় দেখে রে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম নবী দাঁড়ায়া রইছে। আব্বা কয়জন? আমগো কয়জন? জোরে কয় না, কয়জন? দুইজন না কয়জন? আমি যদি আব্বার অভাব নাই, কি কথা কয় না, আমি যদি আব্বার অভাব নাই,
একজন এলো জন্মদাতা পিতা, ঠিক নেই? এতে আসল পিতা কি কথা কন না কেন? আদম হইলো আমাকে খালু, কি আদি পিতা কি? পিতা মানে কি? কথা কন না বাবা। পিতা মানে কি? বাবা। আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন আসেন, নিজের আব্বা একজন, আদি পিতা একজন, ওই জাতির পিতা একজন। এবার যেই লোকের মাইয়া আমি বিয়া করলাম, এই লোক হইলো যে আমার চাচা। হ্যাঁ, শ্বশুর আপনাকে দিকে কি চাচা নি কয়? কি কয়? হ্যাঁ জোরে কয় না মিয়া, কি কয়? তো কয়জন হইছে? 60 জন গনেন। এরপরে যেই লোক উকিল দেয়, এই লোকের তো খালু কই আমরা? কি কথা? উকিলটা কি কয়? খালু না? তো কয়জন এনেই তো 5 জন হয়ে গেছে। হ্যাঁ, বাবা শাহজালালের বাবা কইলে অনেকে চুলকায়, শাহপরানের বাবা কইলে অনেকে চুলকায়। আসেনিও তো বাবা। আমিও তো মনে করেন যে গাড়ি দিয়ে আসি, মনে করেন রিক্সায় যখন চলি, একজন বৃদ্ধ আমার চাইতে বয়স বেশি, কিংবা দাড়িগুলা পাকনা হয়ে গেছে, দাড়িগুলা কাঁচা আছে, বয়স অনেক বেশি, আমিও তো সম্বোধন করি বাবা ভাড়া কত? এই লোককে আমার বাবা হয়ে গেছে? কথা কন না কান। এটা সম্মানের সাথে আমি বললাম, আমার সম্মানের দিকে তাকায়া তিনাকে আমি বাবা বলে সম্বোধন করলাম, কারণ আমার বাবার বয়সী। কথা কয় না কান? এদিন কি আমার বাবা হয়ে গেছে? আমাকে সুন্নি করে, সুন্নি গো বাপের বেলে অভাব নাই। আমি তো দেখছি আসলে বাপের অভাব নাই। কি কথা কয়? হ্যাঁ খালু কয়, চাচা কয়, আর কো আমরা তো বাপ কই। কি কথা কয় না? দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। সপ্তম আসমান শেষ কইরা আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহায় দাঁড়ায় রইছে। জিবরাইল চলো বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, লা আকদিরু ওয়ালাউ খাতাউতু খুতওয়াতান লা আহতারাকতু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি আর সামনে কদম দিতে পারবো না। যদি সামনে কদম দেই গো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জ্বলে পড়ে ছাই হয়ে যাব। বন্ধুরা আমার নবী রাহমাতুল লিল আলামিন, জিবরাইলের চলা যেখানে স্টপ, ওই জায়গা থেকে আমার নবীর চলা শুরু। মারহাবা কোন? আমার নবীর 3টা সূরত কয়টা? জোরে বলেন, আরো জোরে। আমার নবীর 3টা সূরত, একটা হলো সূরতে মাক্কি, সূরতে হাক্কি, আরেকটা হলো সূরতে মালাকি, আরেকটা হলো সূরতে বাশারি। বাশারি মানে হলো আদম সূরত। আমাদের দেশে একদল লোক আছে দেখবেন, 2টা আয়াত ছাড়া কিচ্ছু পায় না, একটা কোরআনের আয়াত ছাড়া, আরেকটা হাদিস ছাড়া কিচ্ছু পায় না। আয়াতটা হইল কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাদিসটা হইল কুল্লু বিদআতিন দালালাহ। এই 2টা টোটস্থ কণ্ঠস্থ মুখস্থ। কথা বুঝাইতে পারতেছি? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আমগো মতন মানুষ, সোজা ওয়াজ। বাশার মানে হলো কবার, বাশার মানে হলো লেবাস, বাশার মানে হলো সুন্নাত, বাশার মানে মানুষ না, বাশার মানে হলো কবার। আপনি ডিকশনারি খোলেন, ইনসান শব্দের অর্থ হলো মানুষ, বাশার শব্দের অর্থ হলো কবার, বাশার শব্দের অর্থ হলো সুরত। দুনিয়ার মুসলমান ইমানদার, আমার এই বডিটার মধ্যে অরিজিনাল জিনিস কিন্তু চামড়া না। গোস্তটারে ঢাকনা দেওয়ার জন্য আল্লাহ চামড়া দিয়েছেন, হাড্ডিটারে ঢাকনা দেওয়ার জন্য আল্লাহ গোস্ত দিয়েছেন, মজকদারে ঢাকনা দেওয়ার জন্য আল্লাহ হাড্ডি দিয়েছে। কথা বলেন, একটারে ঢাকনা দেওয়ার জন্য আরেকটা, একটারে ঢাকনা দেওয়ার জন্য আরেকটা, একটা ঢাকনা দেওয়ার জন্য আরেকটার ব্যবস্থা। এটা হলো লেবাস, সূরত, কবার। আমার নবী তো নূরের। কি সন্দেহ আছে না? সন্দেহ আছে? দুনিয়ার মুসলমান ইমানদার কথা যে চড়ছে না বললে নাই হয়। আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর গেছে এবং সুস্পষ্ট একটা কিতাব গেছে। খারাপ লাগতেছে নি? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়
যারা পারেন একটা জবানও বন্ধ রাখেন না। সাহাবারা আতরে বানায় ওই নবীজির গাম, বলেন সাহাবারা আতরে বানায় ওই নবীজির গাম। রহমতে আলম নবী, রহমতে আলম নবী, নূরে মুজাসসাম। সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম, বলেন সাহাবারা। তোমরা শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য জি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লিখা নবীর নাম, বলেন জান্নাতের নাম। রহমতে আলম নবী, নূরে মুজাসসাম। রহমতে আলম নবী, নূরে মুজাসসাম। সাহাবারা আতর বানায়, বলেন সাহাবারা আতর বানায়। বাবা উস্তুনে গান্না মরা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন। রাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতো বাখয় দেখে যত বাইকেরাম, হতো বাখয় দেখে যত সাহাবায়ে কেরাম, বলেন রহমতে আলম নবী। মারহাবা। রহমতে আলম নবী, নূরে মুজাসসাম। সাহাবারা আতর বানায়, বলেন সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম, বলেন সাহাবারা আতর বানায় গাম। রহমতে আলম নবী, নূরে মুজাসসাম। রহমতে আলম নবী, নূরে মুজাসসাম। সাহাবারা ওই নবীজির গাম, বলেন সাহাবারা আতর বানায়। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে পড়ি ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ও বাবা একটু গভীর মনোযোগ দেন। নবীরে আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। হুজুর গো, এখন যদি আমার প্রশ্ন করেন আল্লাহ তো এখানে নূর শব্দের অর্থ মানে আলো। নূর মানে কি? কথা কন, নূর মানে কি? আল্লাহ তো এখানে নবীর কথা কয় না। ও বন্ধু, এই কথাটা বুঝাইতে হলে তাফসীরে জালালাইনে যাওয়া লাগবে। যেই জালালাইন শরীফ লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, আরেকজন লিখেছেন জালালউদ্দিন মুহল্লি। দুই জালাল, দুই বন্ধু মিলে লিখেছেন। একজন জালালউদ্দিন সুয়ুতী, যেই জালালউদ্দিন সুয়ুতী ৭২ বার আমার নবীর দিদারে পাইছে। মারহাবা কও কতবার? আয় হায়, কেমন নবীর আশিক। ৭২ বার আমার নবীর দিদারে পাইছে। বন্ধু গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। ওই জালালউদ্দিন সুয়ুতী কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূরের তাফসীর করতে যায় তিনি বলতেছেন ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর দ্বারা আল্লাহ তাআলা আমার নবীরে বুঝাইছে। এবার আসেন আশরাফ আলী থানভী সাহেব, তিনি কিন্তু আমাদের কোনো আলেম না, তিনি দেওবন্দীদের বড় আলেম, ঠিক কিনা? আশরাফ আলী থানভী দেওবন্দীদের বড় আলেম।
ওই আশরাফ আলী থানভী একটা কিতাব লিখেছেন নুসরুদ্দিন। দুনিয়ার মুসলমান, এটা আমার সুন্নি কোনো ইমামের বই না, এটা দেওবন্দীদের আকীদার বই। ওই আশরাফ আলী থানভী একটা কিতাব লিখেছেন, ওই কিতাবের নাম হলো নুসরুদ্দিন। নুসরুদ্দিনের বাংলা হলো যে ফুলের খুশবুতে দুনিয়া মাতায়। জগতের মানুষেরা রে, ও জগতের মানুষেরা, ওই কিতাবের মধ্যে তিনি কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূরের তাফসীর করতে যায় তিনি বলতেছেন আল্লাহর নবীর শুধু তাই নয় তিনি একটা ভাব এনেছেন, অধ্যায় এনেছেন নূরে মুহাম্মাদিকা বায়ান। এই বায়ান নূরে মুহাম্মাদিকা বায়ান, এই অধ্যায়ের মধ্যে তিনি নূরের বর্ণনা করতে যায় তিনি আবার জগতের মানুষদেরকে জাগায়া দিলেন যে জগতের মানুষেরা এই নূর দ্বারা নবীজির মাথা মোবারক থেকে পায়ের তালু মোবারক পুরা দেহটার আল্লাহ নূর বুঝাইছে। এটা কে? আশরাফ আলী থানভী। এবার আসে মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আমাদের এই বাংলাদেশটারে বিশ্বের দরবারে তুইলা ধরছে কিন্তু তিনি, কথা কন না, এটাকে আমরা অস্বীকার করি? অস্বীকার করি না বাবা। তবে একদিক দিয়ে আকীদাগত দিক দিয়ে আমাদের সাথে দ্বন্দ্ব, কথা হয় না, আকীদাগত দিক দিয়ে আমাদের সাথে দ্বন্দ্ব। এই বাংলাদেশটাকে বিশ্বের কান্ট্রির মধ্যে ওয়াজ নসিহত কইরা সিনাইছে এক দেলোয়ার হোসেন সাইদি আর আল্লামা আবু সুফিয়ান খান আবিদি, কথা হয় না। তো দেলোয়ার হোসেন সাইদি সাহেব চট্টগ্রাম প্যারেড ময়দানের মধ্যে তাফসীর করেছেন, খুব সুন্দরভাবে তাফসীর করেছেন। তাফসীর করতে যায় তিনি বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূরের তাফসীর করতে যায় তিনি বলেছেন নূর দ্বারা আল্লাহর নবীর আপাদ মস্তককে আল্লাহ নূর বুঝাইছেন। আমাগো আলেমগো কথা বাদই দিলাম, একজন দেওবন্দি আরেকজন জামাত ইসলাম, দুইজন কি কথা কন না কা? ও দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আল্লামা জালালউদ্দিন সৈয়দী আমার নবীর নূর কয়, আশরাফ আলী থানভী আমার নবীর নূর কয়, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, ওই দেলোয়ার হোসেন সাইদি সাহেব আমার নবীর নূর কয়। দোস্ত আমার তোমার মানতে সমস্যা কোথায়? আল্লাহ যেখানে নিজে নবীর নূর কইছে, কথা কোন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আমিন স্টপ বলে, নবী গো আমি আর সামনে কদম দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি এই জায়গা থেকে সামনে কদম দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল সাথে যাবেন না। জিবরাইল জিজ্ঞাসা করতেছেন হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিক, আল্লাহর কাছে কি তোমার কোনো চাওয়া আসেনি? মারহাবা কর। আমার নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করতেছে হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিক, আল্লাহর কাছে কি তোমার কোনো চাওয়া আছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় নবীজি আমার নিজের জন্য কোনো চাওয়া নাই গো নবীজি, আপনার জন্য চাওয়া, আপনার উম্মতের জন্য চাওয়া। বলে কি চাওয়া? বলে নবীজি এই দুনিয়াতে আমি কতবার আসছি তা জানি না, তবে আপনার কাছে 24,000-এর বেশি আপনার কাছে আসছি। নবী গো নবী গো নবী গো, যতবার আপনার কাছে আসছি আইসা দেখছি আপনি শুধু উম্মতের জন্য কান্দেন। ইয়া রাসূলুল্লাহ, যতবার আপনার কাছে আসছি গো নবী, ততবার আপনি দেখছি উম্মতের জন্য পেরেশান, উম্মতের জন্য কান্দেন। আপনি নবী বেশি উম্মতকে ভালোবাসেন গো নবী। আজকে আমি জিবরাইলকে যখন আপনি জিজ্ঞাইলেন হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিক, আল্লাহর কাছে কি আমার কোনো চাওয়া আছে নেই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহর কাছে একটা চাওয়া আমি জিবরাইলের, আপনি যায় শুধু আল্লাহর কাছ থেকে এই 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 আরজিটা মঞ্জুর করে আনবেন। বলে কি সেই আরজি? বলে আপনার গুনাহগার উম্মতেরা যখন পুলসিরাতের পুল পার হইতে যাবে গো নবী, অনেক উম্মত পুলসিরাতের পুল থেকে পড়ে যাবে, তারা 30,000 বছরের রাস্তাটা তারা পার হইতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে 600 নূরের পাখনা দিয়েছে গো নবী, ওই পুলসিরাতের পুলের নিচে আপনার গুনাহগার উম্মতের পায়ের নিচে আমার এই 600 নূরের পাখনাটা আমি জিবরাইল বিছায়া দিব, শুধু আপনি আল্লাহর দরবার থেকে এই মঞ্জুরিটা আনবে। ওয়াজ খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? যদি কিছু কাহিনী কইতে পারতাম তাহলে একটু ভালো লাগতো, ঠিক না? দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। আল্লাহর নবীর জামানায় মেরাজের বিরোধিতাকারী ছিল, এখনো কথা কয় না।
আসেনি? আবু জাহিল্লা দুনিয়াতে নাই, কিন্তু আবু জাহিল্লার রক্তের সম্পর্কের লোক দুনিয়াতে আছে না? না আছে তো। তারা কেমনে নবীর পক্ষে কথা কইব? তাদের ফিতায় কইছে নবীর বিপক্ষে সব সময় কথা। এখন সন্তানরা কি বাবার বিরুদ্ধে যাইব না? বাবা যেমনে কইছে। দুনিয়ার মুসলমান ইমানদার গভীরে মনোযোগ দেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মেরাজকে তখনও তারা অস্বীকার করেছে, এখনো একদল অস্বীকার করে। ওই আবু জাহিল্লার মধ্যে তাদের মধ্যে কোনো ডিসটেন্স, কথা কয় না, কোনো পার্থক্য, কথা বলেন, কোনো পার্থক্য? ও দুনিয়া আমি দেখি না পার্থক্য। এবার আসেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মেরাজকে অনেকে অস্বীকার করত, তার মধ্যে এবার তাকে দেখেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তাফসীরে ইবনে কাসির ৩য় খণ্ডের কথারে বন্ধু আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চিঠি লিখেছেন রোম সম্রাট হিরাক্লিয়াসকে। কোন দেশের বাদশা? রোম দেশের বাদশা হিরাক্লিয়াসকে চিঠি লিখেছেন। চিঠির মধ্যে লিখে দিয়েছে, সালামবাদ আরজ, আপনি কালিমা গ্রহণ করেন। সুবহানাল্লাহ কইতেন, কি গ্রহণ করেন? আপনি কালিমা গ্রহণ করেন। আমাদের দেশে, ও দুনিয়ার মুসলমান, আমাদের দেশে তাবলীগ আছে না নাই? কথা কই না, আসেনি? তাবলীগের কাজ হইল মানুষদেরকে ইসলামের দাওয়াত দেওয়া, কিন্তু এখন তারা করতেছে তালিম। তারা কয় তাবলীগ। তালিম মানে হলো নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু, গোসল, পর্দা, পুশিদ, এগুলো শিখানো, মাসলা মাসাইল শিখানো, এটার নাম হলো তালিম। মুসলমানের কাছে কোনো তাবলীগ নাই রে বাবা। তাবলীগ করতে হবে বিধর্মীদের কাছে। তাবলীগ হবে কোথায়? কথা কয় না, তাবলীগ হবে কোথায়? তালিম হবে মুসলমানের কাছে। তালিম মুসলমানের কাছে যেটা হচ্ছে, এটার নাম কি? তালিম। দুনিয়ার মুসলমান ইমানদার, আমি তাদেরকে হ্যাঁ প্রতিপন্ন করছি না, তারাও একটা সাইড দিয়ে ইসলামের খেদমত করতেছে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এবার হিরাক্লিয়াসকে চিঠি লিখেছেন, সালাম বাদারজ, আপনি কালিমা গ্রহণ করেন, ইসলাম ধর্ম কবুল করেন। দুনিয়ার মুসলমান, মাও নাই, বাবাও নাই, নবীর বংশের মধ্যে কেউ নেই রে বন্ধু আমার, নবীর বংশের মধ্যে কেউ নাই। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এমন একজন পয়গম্বর নবীর চিঠি, রোমের বাদশার চিঠি লিখেছে, আপনি কালিমা গ্রহণ করেন। রোমের বাদশা অবাক হয়ে গেলেন, হায় রে, কিছুটা শুনলাম মুহাম্মদ নাকি এতিম, মুহাম্মদ রে অনেকে মানে না, মুহাম্মদ মানুষদেরকে ইসলামের দাওয়াত দেয়, এই মুহাম্মদের অনেকে মানে না। ওই মুহাম্মদ বুঝি আজকে আমার চিঠি লিখেছে, নিশ্চয়ই আমার মুহাম্মদ সম্পর্কে জানতে হবে, কারণ যেই লোকটা আমি রোমের বাদশারে চিঠি লিখছে তার সাহস আছে না নাই? তার তো সাহস আছে, আমি বাদশারে চিঠি লিখছি। আপনাদের কাছে খারাপ লাগতেছে? বাপ কথা কইছ না, কথা কইছ না। দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চিঠি লিখেছেন। এবার বাদশা শুইতে গেল, তার একই চিন্তা, খাইতে গেল একই চিন্তা, যেই জায়গায় যাই এই জায়গায় একই চিন্তা। রে কেমন একটা লোকে আমার চিঠি লিখলো, যেই লোক এতিম, যেই লোক খাইতে পায় না, যেই লোকের দাঁড়াই না জায়গা নাই। কথা কেন? অথচ আমার নবী দোজাহানের নবী কয়, যদি আমি চাইতাম আল্লাহ উহুদ পাহাড়টারে স্বর্ণ বানায়া আমি নবীর পিছনে লাগায়া দিত। আমার নবী কয়, উম্মত রে আমি জান্নাতের মধ্যে দেখলাম, জান্নাতের মধ্যে সবচাইতে বেশি হইল আমার গরিব উম্মতেরা, আর জাহান্নামের মধ্যে অধিকাংশ দেখলাম মহিলারা। কথা কি বুঝাইতে পারতেছি? জাহান্নামের মধ্যে আমি অধিকাংশ দেখলাম মহিলারা, আর জান্নাতের মধ্যে দেখলাম আমার গুনাহগার উম্মতেরা। ও দুনিয়ার মুসলমান, একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দোজাহানের বাদশা নবী চিঠি লিখলেন। এবার রোমের বাদশা চিন্তায় পড়ে গেলেন, কিরে কিভাবে কি করা যায়? যেই লোক আমার চিঠি লিখলো, এই লোকের অনেকে মানে, অনেকে মানে না। কথা কয় না? অনেকে মানে, অনেকে মানে না। যেই লোক নিজে খাইতে পারে না, মাঝে মধ্যে পেটে পাথর বাইন্দাও থাকে, হাসান হোসেনও খাবার দিতে পারে না, ফাতেমারও খাবার দিতে পারে না, এমন মুহাম্মদ আমার চিঠি লিখছে, এই মুহাম্মদ সম্পর্কে আমার জানা দরকার। কথা কয় না? কথা কয় না? অথচ আমার নবী দোজাহানের বাদশা, আমার চিঠি লিখছে, এই মুহাম্মদ সম্পর্কে আমার জানা দরকার। এমন মুহাম্মদ আমার চিঠি লিখছে, এই মুহাম্মদ সম্পর্কে আমার জানা দরকার।
এবার উজির নাজিরদেরকে ডাক দিলেন, কি করা যায়? বলে, হুজুর আমাদের রোম দেশে দেখেন আরব দেশ থেকে কেউ ব্যবসা বাণিজ্য করতে আসছে কিনা, যদি ব্যবসা বাণিজ্য করতে আসে থাকে তাদের কাছে মুহাম্মদ সম্পর্কে জিজ্ঞাসা করেন। আপনি তো ভালো করে মুহাম্মদ সম্পর্কে জানেন না, আপনার যেহেতু জানার ইচ্ছা, তাইলে আরব দেশ থেকে কেউ আমাদের রোম দেশে ব্যবসা করতে আসছে কিনা তাদের খোঁজ নেন। এবার দেখেন কেউ ব্যবসা করতে আসছে কিনা, তাদেরকে রাজমহলে ডাক দেন, রাজমহলে ডাইকা তাদের কাছ থেকে জিজ্ঞাসা করেন, তখন তারাই অ্যানসারটা দিয়ে দিতে পারবে। আরে দুনিয়ার মানুষ, ওই জায়গার মধ্যে যেই বণিকরা উজির নাজিরেরা খুঁজে একটা দল পাইছেন, ওই বণিকরা ব্যবসা করার জন্য, আরব বণিকরা ব্যবসা করার জন্য রোম শহরের মধ্যে আসছে। এবার যখন রোমের বাদশা বললেন তাদেরকে নিয়ে আসো, এবার তাদেরকে রাজমহলের মধ্যে নিয়ে আসা হলো। ওই আরব বণিকদের গডফাদার হইল আবু সুফিয়ান, যেইটা আমার নবীর দুশমন। কার দুশমন? কথা কয় না, কার দুশমন? আবু সুফিয়ান। আবু সুফিয়ান হইল দল লিডার। এবার বাদশা ডাক দিয়ে তাদেরকে দাঁড় করায় দিয়েছেন। বাদশার পিছনে আবার দাঁড়ায় রইছে বাইতুল মুকাদ্দাসের খাদেম, প্রধান পাদ্রী, এসে খ্রিস্টান পুরোহিত প্রধান পাদ্রী, ওই খাদেম বাদশার পিছনে দাঁড়ায় রইছে। এবার বাদশা এবার আবু সুফিয়ান রে ওই আরব বণিক গুলারে জিজ্ঞাসা করে, বণিকেরা রে, এ বণিকেরা, তোমরা আরব দেশ থেকে ব্যবসা করতে আসছো, মুহাম্মদ সম্পর্কে তোমরা কি জানো একটু বলো। এবার সবাই ঠিক কইরা দিছে গো, আমরা সবাই কথা বলবো না, একজন কথা বলবে, সেইটা হলো লিডার আবু সুফিয়ান। কে? তা আবু সুফিয়ান মনে মনে চিন্তা করে, আইরি আজকে একটা সুযোগ পাইছে, রোমের বাদশার কাছে নবীরে কালার করে দিবে, একটা মিথ্যা কথা কইয়া। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ কয়, ওয়া রাফা'না লাকা যিকরাক হাবিব, আমি আপনার শান উঁচু কইরা দিছি, আমি আপনার শান বুলন্দ কইরা দিছি। চাইলেই কোন বাতিলের বাচ্চা আপনার শান কমাইতে পারবে? কথা বলেন না। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চিঠি লিখেছেন। আবু সুফিয়ান বলতেছেন, হুজুর কি বলবো কি বলবো, আপনি মুহাম্মদ সম্পর্কে জানতে চান। এই মুহাম্মদ সমাজের মধ্যে অনেক ফিতনা ফাসাদ ছড়ায় রাখছে। কয় কেমন কেমন? কয় মুহাম্মদ সকলরে ইসলামের দাওয়াত দেয়, সকলরে ইসলামের দাওয়াত দেয়। অনেক লোক তাকে মেনেছে, অনেক লোক আমরা তারে মানি না, আমরা তারে মানতে পারি না। সে আমাদেরকে ইসলামের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, আল্লাহর পক্ষে ঈমান আনার জন্য দাওয়াত দেয়। বলে বলো। এবার বলে, হুজুর, আবু সুফিয়ান চিন্তা করতে আছে কোন মিথ্যা কথাটা কোয়া যায়, যে মিথ্যা কথা কইলে তিনি বিশ্বাস করবে, আবু সুফিয়ান বিশ্বাস করবে, এমন একটা মিথ্যা কথা কইতে হইব। মিথ্যা কথা কইয়া মুহাম্মদ সম্পর্কে একটা খারাপ ধারণা বানিয়ে দিব, আর বাদশা মুহাম্মদের সম্পর্কে জানতে চাইবে। যেখানে বাঘের ভয় সেখানে দুনিয়ার মুসলমান। আবু সুফিয়ান এবার গভীর মনোযোগ দেন। আবু সুফিয়ান বলতেছে, হুজুর কি বলবো কথা, আসলে লোকটা অনেক মিথ্যা কথা বলে, একটু জোরে কইতেন না। অথচ মক্কার কাফের মুশরিকরা আমার নবীরে আল আমিন কইয়া ডাকতো, মারহাবা কইতেন না মিয়া। এই আবু সুফিয়ানে কয়, বাদশা গো কি কথা বলবো গো বাদশা, একটা কথা তদ্ন কথা, আপডেট একটা কথা শুনেন। কয় কি কথা? কয় মুহাম্মদ বলতেছে এক রাতে যেখানে 1 মাস লাগে, রাত্রে 1 মাস লাগে যাইতে, আবার 1 মাস লাগে আইতে, 2 মাসের পথ। ও বাদশা, মুহাম্মদ আমাদেরকে সকাল বেলা রাত্রি বেলা একসাথে আমরা যার যার ঘরে গেলাম, সকাল বেলা আবার একসাথেই দেখা হইল, কিন্তু মুহাম্মদ আমাদেরকে শুনাইতেছে এক রাত্রে নাকি তিনি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, আবার বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ শরীফ আসছে। আপনি বলেন গো, এক রাত্রে এটা কেমনে সম্ভব? এক রাত্রে এটা? তা আবু সুফিয়ান কয়, না কথা তো ঠিক আছে, এক রাত্রে এটা কেমনে সম্ভব? এবার দুনিয়ার মুসলমান ওই বাদশার পিছনে দাঁড়ায় রইছেন খ্রিস্টান পুরোহিত, প্রধান পাদ্রী, বাইতুল মুকাদ্দাসের প্রধান খাদেম। বাইতুল মুকাদ্দাসের প্রধান খাদেম দাঁড়ায় রইছে। এবার যখন আবু সুফিয়ান এই কথাটা বললো, এবার প্রধান খাদেম দাঁড়ায় কয়, অবজেকশন ইউর অনার, হুজুর আমি যেই রাত্রের কথা আবু সুফিয়ান বলতেছে ওই রাত্র সম্পর্কে আমি জানি। মারহাবা বলতেন না? ওই রাত্র সম্পর্কে আমি জানি। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন, আমরা বড় ভাগ্যবান,
খারাপ লাগে না, খারাপ লাগলে বন্ধ থাক। আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল, মোহাব্বত জবান খুলে আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল। ওরে লক্ষ নবী আকসা মসজিদে মোরে নবীকে স্বাগতম বলে। ওরে লক্ষ নবী আকসা মসজিদে মোরে নবীকে স্বাগতম বলে। ওরে ইমাম হয় আমার নবীজি, সব নবী মুসল্লি হন। ইমাম হয় আমার নবীজি, সব নবী মুসল্লি হন মোদের রাসূল। মারহাবা। আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল, আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। ওরে জিবরাইলে কয় কান্দিয়া আমার জি বলবেন গিয়া গো। ওরে পুল সিরাত পার করব উম্মত, পুল সিরাত পার করব উম্মত, আপনি যাদের পেরেশান মোদের রাসূল। আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান। ওরে গেলেন নবী খোদার আরশে, আরশ বলেন নবীর সকাশে। ওরে জোতা মোবারকের দুলি আমার বুকে রেখে যান, জোতা মোবারকের দুলি আমার বুকে রেখে যান মোদের রাসূল। মারহাবা। আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল, আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল। আল্লাহ বলেন দোস্ত আমার কিসের এত দুঃখ আপনার গো। ওরে যা চাইবেন তা পাইবেন, করব না কো অপমান। যা চাইবেন তা পাইবেন, করব না কো অপমান মোদের রাসূল। আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল। উম্মতের গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো। উম্মতের নাজাত দিয়া, উম্মতের নাজাত দিয়া শান্তি করো হাবিবের প্রাণ মোদের রাসূল। আমরা বড় ভাগ্যবান মোদের মান। বলেন আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল। বন্ধুরা মনোযোগ আসেনি? খারাপ লাগতেছে? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এবার চলতে 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 এবার তাকায় দেখেন ওই যে বাদশা, ওই বাদশার ঘটনাটা এবার রোমের পিছনে দাঁড়ায় রয়েছে, বাদশার পিছনে দাঁড়ায় রয়েছেন ওই পাদ্রী। পাদ্রী বলেন হুজুর গো,
ও হুজুর ওই রাত্রি সম্পর্কে আমি সবচেয়ে বেশি জানি। কয় কি জানেন? কয় আমি হইলাম বাইতুল মুকাদ্দাসের প্রধান খাদেম। প্রত্যেক দিনের অভ্যাস অনুযায়ী আমি জানালা দরজা মারতেছিলাম, কিন্তু সব জানালা দরজা মারলাম, একটা দরজা মারতে পারলাম না। অনেক চেষ্টা করলাম, অনেক হেইলো কইলাম, অনেক মানুষ ধাক্কা ধাক্কি করলাম, দরজাটা লাগাইতে পারলাম না। খবর দিয়ে আড্ডা বাজার থেকে মিস্ত্রি আনলাম। মিস্ত্রিরাও কয় আই এম সরি, রাত্রিবেলা সম্ভব না, এটা মনে হয় উপর থেকে ওয়ালটা চাপ খায়া রইছে, এই জন্য দরজাটা লড়ে না। সকাল বেলা দেখা যাবে এইভাবেই রাত্রে দরজাটা খোলা থাক। আসলে দরজা খোলা রাখার ব্যবস্থা করছে কে? যারা আমার নবীর মেরাজকে মানেন না তারা কথাটা শুনে নেন। তাফসীর ইবনে কাসির 3য় খণ্ডের কথা। আগে আবু সুফিয়ান অস্বীকার করেছে, আবু জাহেল অস্বীকার করেছে। এখন আমাদের দেশে নবীর উম্মত দাবি করা দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালারা অস্বীকার করে। কি কথা কন না? দুনিয়ার মুসলমান বেশি অস্বীকার করে কারা জানেননি? যারা মাজার ভাঙ্গে মন্দির পাহারা দেয়। আসেনি আমাকে দেশে? মাজারে যায় না, মন্দিরে যায়, মিলাদ পড়ে না, গীতা পাঠ করে, বিরিয়ানি খায় না, প্রসাদে খায়। আসেনি ও? আবার রোজার পূজা নাকি এক? জোরে কইতে না নাউজুবিল্লাহ। আরে দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ দেন। তারা আজকে আমাদের সমাজে ভদ্র সাইজা আমাদেরকে কয় হা দেন, হা দেন, হা দেন। কি কথা কয় না? আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে? যতটুকু জানতে পারলাম, হ্যাঁ ভোট দিলে সংবিধানে যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে এটা থাকবে না। আচ্ছা, এটা কি কোনো মুসলমান চাইবে? কথা বলে হ্যাঁ না, এটা আমি বুঝিও না। যে তারা আবিষ্কার করছে তারা, কিন্তু আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর কাছে শুনলাম যে যদি আপনি হ্যাঁ ভোটে হ্যাঁ দেন তাইলে আপনি ইসলামের বিরুদ্ধে দাঁড়াইলেন। কথা কি বুঝাইতে পারতেছি? এখন আমাদেরকে মধু হই হই বিষ খাওয়াইতেছে। কথা গান আসেনি একটা, মধু হই হই। এ দুনিয়ার মুসলমান সাবধান, সাবধান, সাবধান। ইমানের বাজারে আগুন, ইমানের বাজারে আগুন। আমার নবী কয় কিয়ামতের আগে দাজ্জাল আসবে, দাজ্জাল জান্নাত দেখাইবো, জাহান্নাম দেখাইবো। দাজ্জাল আমার নবী কয় তার কপালের মধ্যে কাফার, কাফের লেখা থাকবে, এক চোখ কানা থাকবে। এ জানিয়ালো, জানিয়ালো, আমার আল্লাহ কিন্তু কানা না। আল্লাহু আকবার। নবী কয় শুনে নেন, দাজ্জাল কানা, আল্লাহ কিন্তু, আল্লাহ কিন্তু দাজ্জাল কানা। ও দুনিয়ার মুসলমান, আজকে অনেক মানুষ বিশ্বাস করতে পারতেছে না। হুজুর গো, এরা তো ভালো ভালো কথা কয়, জান্নাতের কথা কয়, গায়ের মধ্যে পাঞ্জাবি আছে, মাথার মধ্যে টুপি আছে, মুখের মধ্যে দাড়ি আছে। হুজুর এর দ্বারা কি মিছা কথা কইব নি? কয় সুখ টান দিয়াও আপনি জান্নাতে যাইতে পারবেন। কামাগো দলের প্রচারণা চালাইলে সুখ টান দিয়েও আপনি এই দলের খেদমত করার কারণে জান্নাতে যাইতে পারে। হায় হায়, সব পাগলের কারখানা বাবা, তোমার দরবারে সব। আরেকজনে দেখলাম গত পরশু গান, মানে এতে এটার সিট ছাইরা দিয়া, বুঝছেন না, এটার মানে এতে খারাইতো না, এতে এনসিপির একজনকে দাঁড় করাইছে। তো এতে কয় ইব্রাহিম নবী ইসমাইল যে কোরবানি করছে, এই কোরবানির চাইতে আমাদের কোরবানি আরো বড়। আরে কয় কি দা ফাটারবো মারা, কয় কি এটি কি তারে বাবা? আরে আকল জ্ঞান থাকা তো একটু দরকার। তুমি নির্বাচন করবার চেয়ারে যাইবে, যাও না বাইরে। তোমার সাথে আমাদের লাইল খেলা ডেলি নাই, এই জন্য ফাগলামি মাতলামি করতে কই যাইব। ওই এক ফাড়ায় কয় না রে, বিশেষজ্ঞ একজনে কয় আপনি একটা ভোট দিলে 18 কোটি নামাজিদের সওয়াব পাইবেন। দেখছেন না, কইেন না থাক। এইটারে তো আমি মানসিক রোগী কই, মানসিক রোগী। কি কথা কয় না? ছি ছি,
বাবা যাই কিছু করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাঠে ময়দানে মার্কা আসেনি? আসেনিও? আপনাদের এলাকায় আসেনি? একতারা আপনাদের বরুড়াতে, এটা সুন্নি মার্কা, মনে থাকবে নি? এটা কি? সুন্নি জোট থেকে একতারা, যেখানে মোমবাতি সেখানে মোমবাতিতে মারবেন, যেখানে একতারা সেখানে একতারাতে মারবেন, যেখানে চেয়ার সেখানে চেয়ারে মারবেন, কোনো বিভেদ রাখবেন না। আমরা সুন্নি, একটা লোক অন্ততপক্ষে সংসদে পাঠানো আমাদের দরকার। কথা কয় না কা? আল্লামা নুরুল ইসলাম ফারুকীর বিচার হোক, আমরা চাই কি চাই না? শহীদ ইমাম রইসুদ্দিনের বিচার হোক, আমরা চাই কি চাই না? মাজার মাংস আমাদের, এগুলো বিচার হওয়া দরকার না? কথা কয় না? দরকার আসেনি? আপনি হয়তো যেই বাবার পাগল, যে অলির পাগল হয়ে রয়েছে, ওনারা যদি কোন রকম এটা দেখা পায়, কথা কি বুঝাইতে পারতেছি? সাবধান, সাবধান। আগের মতন এখন আর ভূতা থাকেন না, মরা থাকেন না। আমার সুন্নি, যেহেতু আমি বলি আমি যে সুন্নি, এটার পরিচয় অবশ্যই দিবেন ভোটের মাধ্যমে, ইনশাআল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার, আমার কথা হইল যে আমার সুন্নি লোক, আমার সুন্নি জোটের প্রার্থী এমপি হবে, এটা আমাদের চাহিদা নাই। আমার সুন্নি একজন ভাই, সে যেই দলের হোক, সুন্নি একজন সংসদে যাইলেই হয়েছে যে সুন্নিয়তের পক্ষে কথা বলবে। কথা কয় না? যে সংসদে সুন্নিয়তের পক্ষে কথা বলবে, মাদারের পক্ষে কথা বলবে, আউলিয়া কেরামের পক্ষে কথা বলবে, আমার এমন একজন লোক দরকার। কথা বলে? দুনিয়ার মুসলমান ইমানদার গভীরে মনোযোগ দেন। আমার জাতীয়তাবাদী দল বিএনপির একজন অ্যাডভোকেট ফজলুর রহমান আছে, চেনেননি? কথা কয় না? চেনেননি? বাবা আল্লাহর কসম করে বলি, আমি কোন রাজনৈতিক দলকে পছন্দ করি না ব্যক্তিগতভাবে, কিন্তু যখন এইবার আমার সুন্নি জোটেরা ঐক্যবদ্ধভাবে যখন রাজনীতিতে নামছে, তখন এটা আমার ইমানি দায়িত্ব হয়ে গেছে। কিন্তু আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, এদের মধ্যেও তুলনামূলক অনেক লোক আছে, ভালো আছে না? কথা কয় না? বিএনপির মধ্যে একজন জ্ঞানী মানুষ আমি দেখলাম, অ্যাডভোকেট ফজলুর রহমান, যে সদা সর্বদা সুন্নিয়তের গান গায়। আমি তার মাথায় নিতে রাজি আছি। কথা বলেন? সে যেই হোক না কেন, আমার সুন্নিয়তের গান গাইবা, নবীর গান গাইবা, আউলিয়া কেরামের শান গাইবা, তোমার মাথায় নিতে রাজি আছি। ওলিদের বিরুদ্ধে করবা, তুমি ইসলামের গান গাও, হায় হায়, এটা কোন ইসলামের গান গাও তুমি? দুনিয়ার মুসলমান ইমানদার, আমরা বুঝতে বাকি রইল না, আমাদের মাজার তুমি ভাঙছো, মন্দিরে যায় পাহারা দিছো, তাইলে ডালমে কুচকালা হে, বুঝতে বাকি রয় নাই তোমাদের মনের মধ্যে শয়তানি। আমাদের সবচাইতে খারাপ লাগে কোন জায়গায় জানেন? শার্ট প্যান্ট পরে কেউ যদি পূজা মণ্ডপে যায়, কোনো আফসোস নাই, কিন্তু তুমি নবীর সুন্নাতটা লইয়া গেছো, পাঞ্জাবিটা লইয়া গেছো। আরে তুমি তো নবীর ইসলাম রে খাটো করছো বাবা। কথা বলেন? তুমি তো নবীর ইসলাম রে খাটো করছো। বুঝলাম তুমি সেখানে পূজা করতে যাও নাই, কিন্তু নবীর সুন্নাতটা লইয়া তো গেছো তুমি সেখানে। কি কথা কন না? নবীর সুন্নাত তো লইয়া গেছো তুমি সেখানে। আবার শুনছি এক ফির 7.5 লাখ টাকা দিয়েছে মন্দিরে, জব্দা ফির। কথা কয় না? 7.5 লাখ টাকা দিয়েছে। গর্ববোধ কইরা কয়, গর্ববোধ কইরা কয়, আমি মন্দিরের মধ্যে 7.5 লাখ টাকা দিয়েছি। হায় হায়, কুফরি কাজে যে সহযোগিতা করবে সে তো কাফের। কি কথা কন না? আমার মাজারের মধ্যে শিরক হয়, আমার মাজার ভাঙ্গার পিছনে কারণ হলো মাজারের শিরক হয়। কি হয়? মাইন্না নিলাম তোর কথা, মাজারের শিরক হয়। তো মাজারের শিরক হইলে মাজার ভাঙ্গস, মন্দিরেও তো শিরক হয়। কি বাবা আমার কথা কি বুঝেন? মন্দিরের মধ্যে শিরক হয় না? আমার মাজারের মধ্যে ভণ্ডামি আছে না নাই? কথা কন না? আছে না নাই? মাজার যে আমার ভালো আমি কইতেছি না, আমার অনেক মাজার, বিশেষ করে বাঞ্ছারামপুরের দিকে যান, ব্রাহ্মণবাড়িয়ার দিকে যান, আখাউড়ার দিকে যান, যত জায়গায় আছে কিছু কিছু মাজার আছে নোটটুকি দিয়ে গান গাওয়ানো হয়। মুন্সিগঞ্জ বিভিন্ন জায়গায় আছে, নারায়ণগঞ্জের সাইডে আসেনি? কি কথা কয় না? আসেনি? বন্ডামির সাথে আমাদের সম্পর্ক, বন্ডামির সাথে আমাদের সম্পর্ক